সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তাপস কুমার শাখারি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা দীর্ঘদিন ধরে এই অনলাইন ক্লাস চালু করেছি। তোমরা ঘরে বসে যে যেখানে আসো, আশা করি সুন্দর আসো, সুস্থ আসো, ভালো আসো এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত চর্চা করছো। আমরা এখানে অনলাইন ক্লাসে প্রতিটা অঙ্ক, যেমন আমি হিসাব বিজ্ঞানের টিচার, আমি হিসাব বিজ্ঞান আজ তোমাদের আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যয় বিবরণীর উপর ক্লাস নিব। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং নিয়মকানুনগুলো সব জানিয়েছি, দুই একটা অঙ্কের উদাহরণও করিয়েছি। আজ আমি তোমাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী সৃজনশীলের 8 নম্বর অঙ্কটা থেকে শুরু করব। তাই তোমরা যে যেখানে আসো সেখানে বসেই এই অঙ্কগুলো শিখতে পারবে, জানতে পারবে এবং বুঝতে পারবে। তোমাদের না জানার কিছু নেই, কারণ এখানে নিয়মগুলো খুব সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে উৎপাদন ব্যয় বিবরণীর উপরে। আমরা ইতিমধ্যে প্রতিটা ক্লাসই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নিয়েছি, নিয়মকানুন লিখেছি, অঙ্ক করিয়েছি এবং সর্বশেষ তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি। তাই তোমরা ঘরে বসেই এই ক্লাসগুলো সুন্দরভাবে দেখতে পারবে। আজ আমি তোমাদের করাবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী, অধ্যায় 7। আমার বোর্ডেই লেখা আছে, আমি তাপস কুমার শাখারি, প্রভাষক হিসাব বিজ্ঞান। তোমরা একটু ফলো করো বোর্ডটা। আমরা বোর্ডের কি জিনিস আমরা সাধারণত ফলো করি এই অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের সৃজনশীলের সমস্যা 8 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব এবং বোর্ডে করিয়ে দেব। আশা করি সেগুলো তোমরা ভালোভাবে করতে পারবে এবং বুঝতে পারবে। তাই আগে অঙ্কটা পড়ি, এরপরে আমরা অঙ্ক শুরু করব। সৃজনশীল ব্যবহারিক সমস্যাবলী, প্রশ্ন নম্বর 8। এখানে দেওয়া আছে কাঁচামালের মজুদ 1/1 তারিখের 10,000 টাকা, কাঁচামাল ক্রয় 20,000 টাকা, কাঁচামালের মজুদ সমাপনীটা 5,000 টাকা, প্রত্যক্ষ শ্রম 7,000 টাকা, কারখানা উপরি ব্যয় 5,000 টাকা, অফিস উপরি ব্যয় 2,000 টাকা, বিক্রয় বিতরণ খরচ 2,000 টাকা, বিক্রয় 50,000 টাকা। আমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো, উৎপাদন ব্যয় বিবরণী পরিমাণ নির্ণয় করো বা উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মোট ব্যয় ও মুনাফা নির্ণয় করো। আমরা ইতিপূর্বে ব্যবহৃত কাঁচামাল কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়েছি এবং মোট কথা আছে উৎপাদন ব্যয় বিবরণীর A to Z, ফার্স্ট থেকে শুরু করে লাস্ট সমস্ত নিয়মগুলোই দেখিয়েছি। সেই মোতাবেক আজ আমরা অঙ্কটা করব। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় 8-এর ক। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা। আমার ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে প্রারম্ভিক মজুদটা নিতে হবে, এরপরে কাঁচামাল ক্রয় নিতে হবে, বাদ দিতে হবে সমাপনী কাঁচামাল। তাহলে আমার প্রারম্ভিক কাঁচামালের মজুদ দেওয়া আছে 15,000 টাকা,
15,000 টাকা। এর সাথে আমাদের যোগ করতে হবে কাঁচামাল ক্রয়, যোগ কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় দেওয়া আছে 20,000 টাকা, মোট হয় 35,000 টাকা যোগ করলে। এরপরে মাইনাস করতে হবে সমাপনী মজুদ, কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদ দেওয়া আছে 5,000 টাকা, বিয়োগ কাঁচামালের সমাপনী মজুদ। $5,000 টাকা বিয়োগ করলে হয় 30,000 টাকা। এই যে 30,000 টাকা বের হলো, এটাই আছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ, ব্যবহৃত কাঁচামাল। তাহলে বোঝা গেল যে আমার ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা নির্ণয় করতে হলে প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা যোগ করব কাঁচামাল ক্রয়, বিয়োগ করব সমাপনী কাঁচামাল বা কাঁচামালের সমাপনী মজুদ। এটা আমরা বিয়োগ করে দিলেই ব্যবহৃত কাঁচামালটা পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের ক নাম্বার খুব সহজ, তোমরা একটু ভালো করে দেখো। এবং এটা তোমাদের থার্ড ক্লাস, ইতিমধ্যে আমরা 2টা ক্লাস করিয়েছি, নিয়মকানুন সব কিছু বুঝিয়েছি। এখন আমরা ম্যাথের ভিতরে ঢুকে গেছি। তা ম্যাথটা, প্রতিটা ম্যাথই আমরা করিয়ে দেবো, ইম্পর্ট্যান্টগুলো তোমরা বাসায় বসে শুধু প্র্যাকটিস করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক নাম্বার বুঝে গেলাম কিভাবে করতে হয়। এখন আমরা খ নাম্বারে চলে আসবো। এই উৎপাদন ব্যয় বিবরণী তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় প্রতিটা বছরেই উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক আসে এবং তোমরা এটার প্রতি খুব একটা গুরুত্ব দাও না, আমরা জানি, কিন্তু গুরুত্ব দিতে হবে। এর উপরে সহজ অঙ্ক নাই, শুধু নিয়মগুলো জানলেই অঙ্কগুলো পারা যাবে। তাই আশা করি এই অধ্যায়টা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। খুবই সহজ অঙ্ক এবং তোমরা এটা খুব নিলিবিলি পারবে, কোনো কষ্ট করতে হবে না। আমাদের কথাগুলো শুনলেই তোমরা অঙ্কটা পারবে। এবার আমরা উৎপাদন ব্যয়ের পরিমাণটা নির্ণয় করব। খ নাম্বার, উৎপাদন ব্যয়ের পরিমাণ। উৎপাদন ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে হলে আমাকে প্রথমে ব্যবহৃত কাঁচামালটা টান দিতে হবে। অঙ্কে অনেক সময় ব্যবহৃত কাঁচামাল বের করে দেওয়া থাকে, অনেক সময় থাকে না, বের করে নিয়ে যায়। তাই আমাদের এই অঙ্কে উৎপাদন ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা আমরা বের করেছি আগেই, তাই সেই বের করাটাই লিখতে হবে এখানে, ব্যবহৃত কাঁচা। তাহলে প্রথমে আমাদের ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা বের হয়েছিল কত? 30,000 টাকা। 30,000। এর সাথে আমাদের আগেই আমরা নিয়মগুলো জানিয়েছি, যোগ করব হচ্ছে প্রত্যক্ষ শ্রম, যোগ প্রত্যক্ষ শ্রম। যোগ প্রত্যক্ষ শ্রম এখানে দেওয়া আছে
7,000 টাকা। তাহলে যোগ করলে হয় 37,000। এর সাথে আর কিছু যোগ আছে কিনা আমাদের দেখতে হবে। তাহলে এটা আমাদের বের হলো 37,000 টাকা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আমরা আগেই নিয়মগুলো জেনেছি যে মুখ্য ব্যয় কীভাবে বের করতে হয়, উৎপাদন ব্যয় কীভাবে বের করতে হয়, মোট ব্যয় কীভাবে বের করতে হয়, মুনাফা কীভাবে বের করতে হয়, বিক্রয় কীভাবে বের করতে হয়, আমরা কিন্তু সূত্রগুলো জানিয়েছি। এই সূত্রগুলো যদি না পড়ো তাহলে অবশ্যই তোমরা অঙ্ক পারবে না। তাহলে অবশ্যই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এর সাথে আমার যোগ করব কারখানা উপরি ব্যয়। যোগ কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় দেওয়া আছে এখানে 5,000 টাকা। তাহলে যোগ করলে 42,000 টাকা হয়। এইটাই আমাদের হচ্ছে উৎপাদন খরচ। উৎপাদন খরচ আমাদের প্রশ্ন ছিল উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের উৎপাদন খরচটা তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রমটা যোগ করব। প্রত্যক্ষ শ্রম যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরি ব্যয় যোগ করলে উৎপাদন খরচটা পেয়ে যাবো। অর্থাৎ একটা পণ্য তৈরি করতে আমার কী পরিমাণ খরচ হয় সেটাই আমরা এখানে দেখালাম। তাহলে আবারও বলি যে উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে কী করতে হবে? ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম যোগ করার পরে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা মোট উৎপাদন খরচটা পেয়ে যাব, উৎপাদন খরচের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এগুলো সূত্র অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। আশা করি তোমরা এগুলো মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে আসবো গ নম্বরে। গ নম্বরে আমাদের বলছে মোট ব্যয় ও মুনাফা নির্ণয় করো। মোট ব্যয় ও মুনাফা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা খ নম্বরটা মুছি। আটের গ মোট ব্যয় ও মুনাফা নির্ণয়। বিবরণ টাকা টাকা। আমাদের মোট ব্যয়টা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এই উৎপাদন ব্যয়টা লাগবে, কারণ উৎপাদন ব্যয় পর্যন্ত আমরা বের করেছি। তাহলে ফার্স্ট আমাদের আসবে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় বের হয়েছিল আমাদের 42,000 টাকা। এর সাথে আমাদের যোগ করতে হবে কারখানা উপরি ব্যয়, অফিস বিক্রয় বিতরণ ব্যয়, যোগ কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয় আছে 2,000 টাকা, বিক্রয় বিতরণ ব্যয় বিতরণ খরচ 2,000 টাকা,
এই 2 2 4000 টাকা আমরা এখানে 42,000 টাকার সাথে যোগ করে দেব, তাহলে হয় 46,000 টাকা। এই 46,000 টাকাকে আমরা কি নামে রাখতে পারি? মোট ব্যয়। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। এখন মোট ব্যয়টা আমরা পেয়ে গেলাম। মোট ব্যয় থেকে আমরা মুনাফাটা নির্ণয় করা খুব ইজি বিষয়। আমাদের বিক্রয়টা যেহেতু দেওয়া আছে সেহেতু মোট ব্যয়টা মুনাফাটা আমরা বিক্রয় থেকে মোট ব্যয়টা মাইনাস করলে মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমাদের বিক্রয় দেওয়া আছে কত টাকা? বিক্রয়টা আমরা আগে বসাই। বিক্রয় দেওয়া আছে 60,000 টাকা। এখন 60,000 টাকা থেকে 46,000 টাকা বাদ দিলে 14,000 টাকা। এইটা হচ্ছে মুনাফা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝলে যে আমরা কিভাবে বের করলাম। বিক্রয় থেকে আমরা মোট ব্যয়টা বাদ দিলে পাবো মুনাফা। এখানে লিখে দিই, মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস মোট ব্যয়। তাহলে মুনাফাটা আমরা পেয়ে যাব। তাহলে মোট ব্যয় নির্ণয় করতে হলে আমার উৎপাদন ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয়, বিক্রয় বিতরণ খরচটা যোগ করব, পেয়ে যাব আমরা মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যদি আমার বিক্রয়টা দেওয়া না থাকতো তাহলে মুনাফা যদি কোনো পার্সেন্টেজ থাকতো তাহলে মোট ব্যয়ের উপরে করতাম। যেহেতু এখানে আমার বিক্রয়টা দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে 60,000 টাকা, অর্থাৎ বিক্রয় থেকে আমরা মোট ব্যয়টা মাইনাস করলে মুনাফাটা পেয়ে যাব। সূত্রটা এই জন্য এখানে লিখে দিলাম, মুনাফা সমান সমান কি? বিক্রয় মাইনাস মোট ব্যয়। শিক্ষার্থী, তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটা শেষ। এখন আমরা অন্য একটা অঙ্কে চলে যাব, 11 নম্বর অঙ্কে যাব। 11 নম্বর অঙ্কে নতুনত্ব কিছু আছে। তাহলে 8 নম্বরটা আমরা এখন শেষ করি। বাসায় সূত্র না পড়লে কখনোই অঙ্ক করা যাবে না। আমি আগে বারবার করে বলছি যে সূত্র না পড়লে কখনোই অঙ্ক করা যাবে না। আমরা ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো অবশ্যই করিয়ে দেব, তোমরা সূত্র অনুযায়ী সেগুলো শুধু প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এখন আমরা 11 নম্বর অঙ্কে আসি। 11 নম্বর অঙ্কে কি কি বলা আছে? এগারো নম্বর অঙ্কটা পড়ি। 11 নম্বর অঙ্কে দেওয়া আছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ, প্রত্যক্ষ মজুরির পরিমাণ, কারখানা উপরি ব্যয়ের পরিমাণ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ, অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় বিতরণ খরচ, বিক্রয়। আমাকে নির্ণয় করতে বলছে মুখ্য ব্যয়ের পরিমাণ, আধুনিক পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ এবং আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। অর্থাৎ এখানে আমাদের 3টা জিনিসই নতুনত্ব আছে। তাই আমরা এটা মুখ্য ব্যয়ের পরিমাণটা আমরা ইতিপূর্বে বের করেছি। কীভাবে বের করতে হয়? ব্যবহৃত কাঁচামালের সাথে কি যোগ করলেই আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। তাহলে আমরা অঙ্কের ভিতরে ঢুকে যাই। এখন মুখ্য ব্যয়ের পরিমাণটা নির্ণয় করি।
মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা, টাকার ঘরে একটা দিলেই হয়। তাহলে আমার মুখ্য ব্যয়টা নির্ণয় করতে হলে ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা আগে জানতে হবে। এরপরে আমার প্রত্যক্ষ মজুরি কত আছে সেটা দেখতে হবে। ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে ৬০,০০০ টাকা। এরপর যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে ১০,০০০ টাকা। দুইটা যোগ করলে হয় ৭০,০০০ টাকা। এই ৭০,০০০ টাকাই হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে কিভাবে বের করলাম? ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরিটা এখানে যোগ করলাম, অঙ্ক অনুযায়ী যেটা যেটা আছে সেটাই আমাদের যোগ করতে হবে। তাহলে মুখ্য ব্যয়টা পেয়ে গেলাম। আমার খ নম্বরে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে মুখ্য ব্যয়টা একটু দেখো। হ্যাঁ, তাহলে প্রত্যক্ষ মজুরি আছে ১৩,০০০ টাকা, সরি দেখতে ভুল হয়েছে। তাহলে ৭৩,০০০ টাকা মুখ্য ব্যয়ের পরিমাণ। আমরা এখন চলে যাব খ নম্বরে। খ নম্বরে আধুনিক পদ্ধতিতে আমাদের ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে আমাকে প্রথমেই আনতে হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়টা আমাদের বের হয়েছিল ৭৩,০০০ টাকা। মুখ্য ব্যয় ৭৩,০০০ টাকা। এর সাথে আমাকে যোগ করতে হবে কারখানা উপরি ব্যয়। যোগ এখানে দেওয়া আছে কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় ১০,০০০ টাকা, ওটা ৮৩,০০০ টাকা। এর সাথে আমার যোগ করতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত। আমরা যেটা বের করলাম এটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত দেওয়া আছে ৯,০০০ টাকা। তাহলে হয় ৯২,০০০ টাকা। বাদ দেব তৈরি পণ্যের সমাপনী মজুত। তৈরি পণ্যের সমাপনী মজুত আছে ৭,০০০ টাকা, বিয়োগ তৈরি পণ্যের সমাপনী মজুত। তৈরি পণ্যের সমাপনী মজুত আছে
7,000 টাকা। তাহলে এর থেকে বিয়োগ করলে 85,000 টাকা দাঁড়ায়। এইটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। এরপর আমরা আসবো আয় বিবরণ। তাহলে এখানে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা কীভাবে নির্ণয় করলাম আবার একবার দেখি। মুখ্য ব্যয়, এর সাথে আমরা কারখানা উপরি ব্যয় যোগ করছি, পেয়ে গেলাম উৎপাদন ব্যয় 83,000 টাকা, যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত 8,000 টাকা, যোগ করলে হয় 91,000 টাকা, বিয়োগ করলাম তৈরি পণ্যের সমাপনী মজুত 7,000 টাকা, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ 84,000 টাকা। তাহলে এভাবে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে হবে। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করতে হবে, যোগ করলে পাবো উৎপাদন ব্যয়, যোগ করতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত, বিয়োগ করতে হবে তৈরি পণ্যের সমাপনী মজুত, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। এরপর আমাদের গ নম্বরে বলছে আয় বিবরণী প্রস্তুত করতে। আয় বিবরণীটা প্রস্তুত করা খুব সহজ। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমরা মোট লাভটা পাবো। মোট লাভ থেকে আমরা অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় বিতরণ খরচটা বাদ দিলে আমরা নিট লাভটা পাবো। এটাই আমরা বের করব এখন গ নম্বরে। আয় বিবরণ। বিবরণ টাকা। আগে আমরা বলেছি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেবো। বিক্রয় আমার এখানে কত আছে দেখতে হবে। বিক্রয় দেওয়া আছে 1,80,000 টাকা। বিক্রয় আমার 1,80,000 টাকা বাদ বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় আছে 84,000 টাকা বের করছিলাম আমরা। তাহলে বিয়োগ করলে আমার কত দাঁড়ায়? 6, 9, 18, 96,000 টাকা। এটা যেটা বের হলো এটাকে আমরা বলবো মোট লাভ। মোট লাভ। এরপরে বাদ দেব আমরা অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ
বিক্রয় ও বিক্রয় বিতরণ খরচ, $11,600। তাহলে এটা আমরা পেয়ে গেলাম নেট লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আয় বিবরণীটা বের করতে হলে আমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেবো, বাদ দিলে পাবো মোট লাভ। মোট লাভ থেকে আমরা অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় বিতরণ খরচ বাদ দিলে পাবো নেট লাভ। তাহলে এখানে বিক্রয় দেওয়া আছে 1,80,000, বিক্রিত পণ্যের ব্যয় বের হয়েছিল 84,000, বিয়োগ করলে থাকে 96,000। এরপরে অফিস ও প্রশাসনিক খরচ দেওয়া আছে 15,000, বিক্রয় বিতরণ খরচ দেওয়া আছে 11,200, দুইটা যোগ করলে 26,200। এখন মোট লাভ থেকে আমরা 26,200 বাদ দিলে 69,800 নেট লাভ পেয়ে যাব। এই হচ্ছে আমাদের আয় বিবরণী। তাহলে আয় বিবরণী বের করতে হলে কি কি করতে হয় দেখো। বিক্রয়, প্রিয় শিক্ষার্থী, তোমাদের দুইটা অঙ্ক করে দেওয়া হলো। এই দুইটা অঙ্কের পরিপ্রেক্ষিতে তোমরা পরবর্তীতে অঙ্ক করবে